ফিজিওথেরাপি কিন্তু একটা সামগ্রিক জিনিস। ফিজিওথেরাপিতে অনেকগুলো জিনিস করা হয়, যেমন কিছু রে দেওয়া হয়, তারপরে আল্ট্রাসাউন্ড দেওয়া হয়, তারপরে এই মুভমেন্ট অফ দ্য জয়েন্ট। তাহলে আর্থ্রাইটিসের একটা কমন কমপ্লিকেশন হলো আপনি যদি যখন ব্যথা হচ্ছে তখন আপনি নড়াচড়া করছেন না, ওই জয়েন্টটা স্টিফ হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে ফিজিওথেরাপির একটা গুরুত্বপূর্ণ রোল আছে, এটা একটা। তারপর আপনি ব্যায়ামের কথা যদি বলেন, ব্যায়ামের কথা যেই আর্থ্রাইটিসগুলো বয়সের সঙ্গে হয় বা বেশি দিন থেকে হয়, সেক্ষেত্রে যদি আপনি রেগুলার ব্যায়াম করেন, তাদের তো অবশ্যই ওই জয়েন্টের মুভমেন্ট আর্থ্রাইটিস হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে, আপনি যদি রেগুলার ব্যায়াম করেন তাহলে এটিও এক ধরনের তো ফিজিওথেরাপির মতোই রোল প্লে করবে। এরপরে খাদ্যের কথা আপনি বলেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলি, পার্টিকুলার আর্থ্রাইটিস একটা অসুখ তো না, দেয়ার আর লট অফ ডিজিজ, মানে ইনক্লুডিং আর্থ্রাইটিস। আর্থ্রাইটিসের মধ্যে অনেকগুলো অসুখ আছে। তো কিছু কিছু ওষুধ, যেমন আমি বলি যে কারো যদি আর্থ্রাইটিস হয়, আপনি যদি আমিষ কম খান, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে। সেক্ষেত্রে আপনি কিছু ভিটামিন আছে, কিছু মিনারেল আছে, যেমন ভিটামিন এর কথা যদি আপনি চিন্তা করেন, ভিটামিন ডি এর কথা যদি আপনি চিন্তা করেন, ভিটামিন এ এর কথা চিন্তা করেন, এগুলো ইমিউনোলজিক্যাল স্ট্যাটাস বাড়ায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিছু খাদ্য, তারপরে ব্যায়াম, ফিজিওথেরাপি হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট রোল টু প্রিভেন্ট অর ট্রিট দ্য আর্থ্রাইটিস।